নমস্কার বন্ধুরা, আমি সুব্রত বিশ্বাস। ওয়েলকাম টু জিবিইউ ইলেকট্রনিক্স চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 850 ওয়াট মোটরের ফুল ডায়াগ্রাম, যেটা যারা বিগিনার বা ফ্রেশার তারা এই ডায়াগ্রামটা দেখলে আর কোনো সময় আপনাদেরকে অন্য ভিডিও দেখতে হবে না। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি আছি দীঘাতে। তো সেই কারণে আজকে আমার মনটা খুব ভালো আছে, তাই কারণে আমি আপনাদেরকে এই ডায়াগ্রামটা এত সুন্দরভাবে বোঝাতে চাই যেটা কিনা আপনারা বুঝতে পারবেন। আমার থেকে আরও অনেক বড় অনেক ওস্তাদরা আছেন, তারাও কাজ দেখাচ্ছেন। আর বিশেষ করে যে এত বড় সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা বরফের টুকরো আমি, যে আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে আমি সেটুকু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য সেটা আপনি বলতে চাই। এই ডায়াগ্রাম আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আপনাদেরকে দেব যারা পুরো ফ্রেশার থেকে, যারা একদম ফ্রেশাররা একদম জানতেই পারবে, যারা মোটরের কাজ কোনো সময় দেখেনি বা জানেনি, কিন্তু আমি এই ভিডিওটা দেখার পরে তাদের আর কোনো অসুবিধা হবে না, এটা আমি আপনাদেরকে শিওরিটি দিচ্ছি। তো আমি আজকে এই ডায়াগ্রামটা পুরো ফুল আমি দেখাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডেটা 3 রকমের ডেটা আপনাদেরকে দেবো 850 মোটরের। 3 রকমের ডেটা দেবো, 24 নাম্বার, 26 নাম্বার এবং 25 নাম্বার। আমি যদি বলেন যে কোনো তারের আমি ডেটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা বেন্ডিং করবেন সুবিধা অনুযায়ী, কোনো সমস্যা হবে না। তো আসুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ডায়াগ্রামটা পুরো আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা শুরু করবেন। তো প্রথমত দেখুন, প্রথমে আমাদের সেন্সারের পয়েন্ট থাকে 850 মোটরের, ঠিক আছে। আমি এই 3টে পয়েন্ট আমি এখানে দিচ্ছি। এরকম ডায়াগ্রাম বন্ধুরা আপনাদেরকে কেউ এখনো পর্যন্ত বানিয়ে দেখাতে পারেনি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফার্স্ট। এই ডায়াগ্রামটা যে দেখাবো আপনাদের কেউ আর দেখাতে পারেনি। তো দেখুন, এই যে আমার 3টে সেন্সারের পয়েন্ট, প্রথমত দেখবো এটা আমার কত স্লট। যদি আমার স্লট হবে, কি করে আমরা গুনবো স্লটটা আমরা গুনবো এইভাবে। দেখুন, আপনারা কিন্তু ভিডিওটা দেখুন, A to Z সব পেয়ে যাবেন এই ভিডিওতে, ঠিক আছে। প্রথমে আমি স্লটটা গুনে দিচ্ছি। আমি যে কোনো এক জায়গা থেকে শুরু হলো, এখান থেকে এটা হচ্ছে 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। বন্ধুরা অনেকে বলে স্লট কোনটা, এই যে 1 2 এইসব যে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু কোনো স্লট হবে না। এই যে খালি খোপগুলো যেগুলো আছে, এই খালি খোপগুলোকে আমরা স্লট হিসাবে ধরবো, এই খালি খোপগুলোকে, ঠিক আছে। এবার আসলো এটা 3 নাম্বার, আসলো 4 নাম্বার, আসলো। তো এইগুলোকে কিন্তু আমরা স্লট বলবো, 1 2 খালি খোপগুলো, এইগুলোকে বলবো না। এটা কিন্তু যারা নতুন আছো তাদেরকে আমি ভালো করে আমি বলে দিচ্ছি, বারবার বলছি। দেখুন, এই যেগুলোকে আমরা, এই দাগগুলোকে আমরা স্লট বলবো না। অনেক সময় আমরা এতে কনফিউশন হয়ে যাই। তো বন্ধুরা, এই যে খালি খোপগুলোকে যেখানে আমরা কয়েল ধরাবো সেইগুলোকেই আমরা স্লট বলবো। তাহলে এটা আমার কটা গেল? এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর গেল। এবার আসছে হচ্ছে 5 নম্বর, 5 নম্বর, এটা আসছে 6 নম্বর। আজকে আমি আপনাদের সমস্ত মোটরের কনফিউশন দূর করব। এটা 7 নম্বর হলো। এবার আসছে হচ্ছে 8 নম্বর, এটা আসছে 9 নম্বর, ঠিক আছে। এবার আসছে 10 নম্বর, আমি তো তাড়াতাড়ি করছি, 11, এই 12। তাহলে আমার 12খানা স্লট পরিপূর্ণ হলো, তাই তো। এইবার বিষয়টা হচ্ছে এইখানে আমরা যে মোটরের কয়েলটা ধরবো, সেই কয়েলটা আমরা কোত্থেকে শুরু করব। একদম খুব দুর্দান্ত হিসাব। আমরা প্রথমে যখন আমাদের সেন্সারটা, দেখুন কিছু মোটর আছে আমরা এই সেন্সার যেগুলো আছে, সেন্সার থেকে আমরা পরের খোপ থেকে ধরি। ধরুন 1 2 3 4 5 দাগ থেকে শুরু। আবার কোনো মোটর আছে আবার উল্টো সাইডে থাকে। এটা আমাদের অনেকের ধারণা আমাদের উল্টো সাইডে থেকে সেন্সারের পয়েন্ট হয় না, কিন্তু হয় বন্ধুরা। আমাদের উল্টো সাইডে যখন সেন্সার থাকে তখন আমরা 1 ঘর পরে আমরা টার্মিনাল শুরু করবো, কিন্তু সেই মোটরের বিষয়টা আমি পরে আপনাদেরকে জানাবো। আগে যেটা আমরা জানাই সব থেকে সহজ পদ্ধতি, সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। তাহলে এই যে আমার মোটর সেন্সার, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে। তো আমরা কোথা থেকে শুরু করব? আমরা এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই 5 ঘর থেকে আমরা
ফার্স্ট মোটর ফেজের টার্মিনালটা আমি শুরু করব। এখান থেকে আমি শুরু করলাম। এখান থেকে যদি শুরু করি, দেখুন কিভাবে আমি এটা পয়েন্টটা নিচ্ছি। এখান থেকে যাচ্ছে, এই আমি একটা দিলাম, এই একটা দিলাম। মনে করুন আমার এটা মানে 7 টান হয়ে গেল। আমরা মোটর ফেজে যখনই 850 মোটর আসবে আমরা 6 আর 7 পাক দেবো। তাহলে 6 আর 7 পাক কত কত আসবে? 6 আর 7 পাক আমাদের এখানে আসবে, যে আপনাদেরকে আজকের পুরোটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে ধরুন বাইরে, আমার এটা বাইরে ধরুন, এটা এখানে 6 আসবে, দেখা যাচ্ছে? আচ্ছা, অন্য কালি দিয়ে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এখানে 6 আসবে, এখানে আসবে 7। এটা হচ্ছে আমার ব্যাক সাইডের ভেতরের, মানে ব্যাকের ব্যাক, এটা হচ্ছে ব্যাকের মানে পেছনের দিকে আমার পাক সংখ্যা থাকলো, মানে সেন্সরের বিপরীতে। তাহলে 7 পাক হলো। তাহলে এইটা আমার যখন এটা আমার এখানে ঘুরে আসলো, 2 পাক হয়ে আসলো, 2 পাক হয়ে আসলো, এই খোপ থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে কোথায় যাবে? আমার এই যে একটা খোপ আছে, এই একটা খোপ ছেড়ে আমি এই খোপে আসবো, এই খোপে। তাহলে আমার এখান থেকে আমি শুরু করব। এই এখান থেকে শুরু করে আবার আমি এখানে পাক দেবো, এই বেরিয়ে আসলো। এখানে আমার কটা হলো? এখানে আমার হলো হচ্ছে 6 খানা পাক সংখ্যা, আর পেছনের দিকে হচ্ছে আমার 7 খানা পাক সংখ্যা। তাহলে এটা যদি বেরিয়ে আসলো, তাহলে এটা আমি পরেরটা কোথায় দেবো? পরেরটা আবার দেবো হচ্ছে এই এক খোপ ছেড়ে দেবো। এক খোপ ছেড়ে দিলে আমার আবার এখানে, এক খোপ ছেড়ে দিলে আমার এখানে আসবে, তাই তো? এখানে আসবে, এখানে আসলো। তাহলে আমি কি করব? এখান থেকে আবার টার্নিংটা এখানে দিলাম, এই। তাহলে লজিক কি বলছে? আমি প্রথমে যখন এটা দিলাম, এক খোপ ছেড়ে দিলাম, এক খোপ ছেড়ে দিয়ে পরেরটায় আসলাম, পরেরটা এসে আবার আমি পাক সংখ্যা দিলাম 6 বা 7, আপনি আপনারা ধরে নেবেন 6 বা 7 দিয়ে আবার এক খোপ ছেড়ে দিয়ে পরের খোপে আসলাম, আবার পরের খোপে এসে আবার এটাকে দিলাম। এই ধরুন আমার হয়ে গেল। এটা কিন্তু সমস্ত কিছু অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অ্যান্টি ক্লক মিনস হচ্ছে ঘড়ির কাঁটা যেতে ঘুরে তার উল্টো দিকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার চলে আসলো। সেম হলো 6, এটা হলো 7। তাহলে কটা হলো? কটা খোপ হলো? একটা খোপ হলো, একটা দুটো তিনটে খোপ হলো, তাহলে আরেকটা খোপ বাকি। তাহলে সেম আমার এই একটা খোপ বাদ দেবো, একটা খোপ বাদ দিয়ে আবার এখানে আসবে, এই। তাহলে এটা আমার খোপটা আসলো, এই। আমি আপনাদের মোটর ফেজে কালারটা দিয়ে দেখাই দিচ্ছি। এই আসলো 1, এই 2, এটা চলে আসলো, ঠিক আছে? এটা আমার কি হলো? শেষের মাথা, মানে এন্ড, মানে এটা আমার শেষের মাথা আসলো। আর এটা যেটা আমি দিয়েছিলাম, এটা হচ্ছে আমার শুরুর মাথা, মানে স্টার্টে আমি এস দিলাম, ঠিক আছে? তাহলে দেখুন এটা আমার 4টে খোপ হলো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, এটা দেখবেন, এই যে মোটর ডায়াগ্রাম, এটা কিন্তু আমার সমান সমান থাকবে, বেন্ডিং সবসময় সমান সমান থাকবে। তার জন্য আমি কি করবো? আপনাদেরকে আমি এটা কালার করে দেখাই দিচ্ছি, কালার করে দেখিয়ে দিচ্ছি। এটুকু আমি ফুল কালার করে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে যা কোনো কনফিউশন থাকবে না বেন্ডিংয়ে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এত ভিডিও দেখেছেন, এরপরে কোনো কনফিউশন থাকবে না। মাথায় রাখবেন, এই যে আমার একটা বেন্ডিং 850 মোটরের নর্মাল সেন্সরের যে আমাদের বেন্ডিং, এই স্লটে সোজাসুজি যদি না আসে, আপনার বেন্ডিং কিন্তু ভুল বলে গণিত হবে। আমার এই স্লট সবসময় সমান সমান থাকতে হবে। যদি এখানে একটা হলো আবার এখানে একটা হলো, একদম রং। এইটা হয়েছে, আবার এটা সমান সমান আসবে। ঠিক আছে, এটা বন্ধুরা দেখে নেব। এটা হলো মানে এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে আমার প্রথম গ্রিন যে মোটর ফেজের কানেকশন, একটা বেন্ডিং সম্পূর্ণ হলো। তাহলে আমি প্রথম কোথায় শুরু করেছিলাম? এই 5 থেকে 1 2 3 4 5 থেকে শুরু করেছিলাম। এইবার যে কানেকশনটা দেবো, আমরা কিন্তু এই সামনের দিকে যাব না কোনোদিনও, আমরা এই সামনের দিকে কানেকশন যাবো না, আমাদের যা যাবে এই পেছনের দিকে। আমরা যেখান থেকে 5 থেকে শুরু করতে 4 3 2 এইভাবে যাবে। তাহলে এইবার আমরা কোন তারটা নেবো? এইবার আমরা তারটা নেবো হচ্ছে
হলুদ নিতে পারি, মিডিলে হলুদ দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, এইবার আমি এইখান থেকে শুরু করলাম, হলুদ মোটর ফেজ। এটা আমি স্টার্ট করলাম, মানে স্টার্টিং পয়েন্ট। তো বন্ধুরা এই যে দেখুন, এটাতে এই যে আমি আবার এখান থেকে যে শুরু করি, এখান থেকে আমি পাক দিলাম, এই বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আবার কোথায় যাব, একটা স্লট পরে যাব। এইবার বিষয়টা যেটা বলতে চাইছি বন্ধুরা, অনেকের কনফিউশন এখানে হয়ে যায় যে আমি যে এই একটা স্লট বাদ দেব, কেন বাদ দেব, এখানে দেখো তার রয়েছে, অনেকে ভাবে। কিন্তু যখন আপনাদের বলে দিচ্ছি, যখন আপনার যেই মোটর ফেজ তার কানেকশন শুরু করবেন, তারপরের খোপটাকে সে রামশ্যাম যদুমধু যেই থাকুক না কেন, যে কয়েলই থাকুক না কেন, সেইটাকে আপনি খালি খোপ বলে বিবেচিত করবেন। তো আমি এটা যদি শুরু করেছি, এই খোপটা এই শুরু করেছি, তাহলে এই খোপটা হলে আমার এটা খালি খোপ বলে মানতে হবে। তাহলে পরের খোপ যাবে এটা গ্যাপ, সুন্দর কথা, ভালো কথা। তাহলে আমার এই খোপে আসলো, এই আসলো, এই গেল। তাহলে এখান থেকে নিয়ে এসে আমি এখানে গেলাম, এইখানে আবার অ্যান্টি ক্লক দিলাম, মানে ঘড়ি বিপরীতে, আবার বেরিয়ে আসলাম। তাহলে এখানে আমার পাক সংখ্যা কটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 6টা, এটা 7টা। তাহলে এটা কি হচ্ছে, এটা আমার 6টা, এটা 7টা, বুঝতে পারলাম। তাহলে এইবার এখান থেকে সরে এসে আবার আসলো কোথায়, আবার একটা খালি খোপ ছেড়ে দেবো, আবার এখানে আসবে এই। বন্ধুরা আপনি তো অত আর্ট টিচার নই, যাই হোক একটু মেনে নেবেন যদি কোনো ভুল ভ্রান্ত হয়, ঠিক আছে। এই আবার দিলাম, এই দিলাম, আবার এটাকে আমার কী করলাম, এখানে 6 ধরলাম, এখানে পেছনে ধরলাম 7, ঠিক আছে। তো এটা আমার আসলো, আবার খালি খোপ হয়ে আবার এখানে চলে যাবে। তাহলে একটা খোপ পরে, পরের খোপ এই আবার এখানে ঢুকবে, এই এই। তাহলে এটাকে যদি আসে, এই খালি খোপ হয়ে গেল, এই। এটা কি হবে বন্ধুরা, এটা আমার শেষেরটা হলো এন্ড। তাহলে আমার কি হলো, চারটে কি করলো দেখুন, সমান সমান আছে। এই হলো, এই হলো, এই সমান সমান এটা হলো, আবার এই সমান সমান এটা হলো। এটা শুধুমাত্র নর্মাল সেন্সার বন্ধুরা, আমি এই কথা বলছি, বা নর্মাল সেন্সার যে কোনো 18 স্লট বলুন, যদি দুটো পাশে সমান সমান থাকতেই হবে, নাহলে কিন্তু মোটর বেন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ডের একটা ফর্মুলা আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একদিন। উল্টো পাল্টা খপে গেলেই মোটর ওর এদিক ঠেলা দেবে, ওদিক ঠেলা দেবে, উল্টো দিকে ঠেলা দেবে। হ্যাঁ, এই সিস্টেম আছে, এই ফর্মুলাটা কীভাবে কাজ করে ম্যাগনেট ফিল্ড সেটাও দেখাবো। তাহলে বন্ধুরা দেখুন, এই যে আমি কালার দিয়ে দিলাম, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, ওকে। তাহলে আমার এটা শেষের, এটা আমার শুরু, ওকে। এইবার একটা খোপ থেকে আমার আরেকটা বেরোবেই, টার্মিনাল, শেষের টার্মিনালটা আমাদের একটা বেরোবেই। এই যে একটা এন্ড আছে, সবুজের মানে সবুজ তারের এন্ড আছে, এবার আমার ব্লু তারের শুরু হবে, দেখুন এই দিলাম, এই এটা স্টার্টিং। এটা যদি স্টার্টিং হয়, আবার সেই আমি এটাকে দেখুন, এটা স্টার্টিং, এটা এন্ড, তাহলে দুটো তার এক জায়গায় খোপে হয়ে গেল। তাহলে এটাকে আমি দিলাম, এই এটা 6, এটা 7, আবার এটাকে এক খোপ বাদ দেবো। তাহলে এক খোপ বাদ দিলে কী হবে, দেখুন এখানে গ্রিন আছে, এখানে হলুদ আছে, মানে এই খোপের স্লটটা পরিপূর্ণ আছে। তাহলে আমি আপনাদেরকে আরেকবার বলছি যে এই যে স্লটটা আমার আছে, যখন আমি যেই তার মোটর ফেজ তার শুরু করবো, তার পরবর্তী যে খোপটা যতই আমার ফুল থাকুক না কেন, ভরপুর থাকুক না কেন কয়েলে, সেটাকে আমি বাদ দেবো, ওটাকে আমি খালি খোপ হিসেবেই ধরবো। তাহলে একটা বাদলে এখানে চলে আসবে, ঠিক আছে। এই আবার এটাকে দিলাম, এই 6, এই 7, আবার এটাকে রানিং আসলো এখান থেকে, আবার এই আসলো, এই 6, এই 7, সরি বন্ধুরা ঘুরে গেছিলো। আবার এখান থেকে যদি শুরু হয়, তাহলে এই কোডটা বাদ দেবে, এখানে শুরু হবে, এই আর এই চলে আসলো, ঠিক আছে। এটা 7 হলো,
এটা 6 হলো। ঠিক আছে, তাহলে এটা আমার এন্ড হলো। ওকে, তাহলে এন্ড হলো। আমি তাহলে এটাকে আমি দেখাচ্ছি আমার স্লটটা ঠিকঠাক আসলো কি না। এটাকে আমার এই করে দিলাম ব্লু। ব্লু করে দিলাম এটাকে, তাহলে সমান সমান এখানে ব্লু হবে। মানে কালারটা আমি এই কারণে করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কালারটা কি হবে। হ্যাঁ, এই এই এটার সমান এটা, এটার সমান এটা। ঠিক আছে, তাহলে আমার লাস্ট যেটা তার আছে এন্ড এন্ড এন্ড, পুরোটা নিয়ে এন্ড এন্ড এন্ড। এটাকে আমরা কী করবো, শর্ট করে দেবো। এই 3টে তার আমি শর্ট করে দেব। এই এন্ড আসলো, এই আসলো, এই শর্ট হয়ে গেল। ঠিক আছে, রইল পরে কি, রইল পরে হচ্ছে এই যে স্টার্টিং পয়েন্ট আমার একটা, এই একটা স্টার্টিং, এটা মোটর ফেজে চলে গেল কেবিলে। আলাদা আবার একটা হলুদ আসলো, এটা আবার মোটর ফেজ চলে গেল কেবিলে। নীল আসলো, এই যে মোটর ফেজ আসলো কেবিলে। আশা করি তোমরা এই ভিডিওতে সমস্ত কিছু বুঝতে পারবে বন্ধুরা। এইবার আমি আপনাদেরকে এর কী ডেটা আছে, কত নম্বর ডেটা, আমি সম্পূর্ণ ডেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 3 রকমের ডেটা আমি দেবো, যদি আপনারা চান 4-5 রকম সেটাও দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা আমি একবার নর্মালি বুঝিয়ে দিই। বন্ধুরা কোনো কিছু যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো। আশা করি এই ডায়াগ্রামটা সত্যি এত সোজা যে কোনো প্রশ্ন থাকবে না আশা করি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমে আমি শুরু করেছিলাম সবুজ তার দিয়ে, সবুজে শুরু করলে এক খোপ বাদে এটা, আর খোপ বাদে এটা। ঠিক আছে, তাহলে দেখুন সবুজ নীল হলুদ এইভাবে কার্ডটা থাকবে। বন্ধুরা এটা হচ্ছে দেখে নিন এই ডায়াগ্রামটা, বাদ বাকি আপনাদেরকে ডেটা আমি দিয়ে দিচ্ছি।